আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব 40 হাদিস আসরে 12তম হাদিস। হাদিসটি সংক্ষিপ্ত, তবে এর ভাব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজার ভিতরে একটি মুআজিজা ছিল জাওয়ামিউল কালাম, অল্প কথা, এর বিষয়টি বিস্তর। আর এই হাদিসটির শিরোনাম হলো ইসলামের সৌন্দর্য হলো অনর্থক ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, যার উপকার নাই সেগুলি থেকে বিরত থাকা, সেগুলি না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের ইসলামটা সৌন্দর্য কখন হবে? যখন অনর্থক বিষয় ছেড়ে দিবে। হাদিসটি বিশুদ্ধ, তিরমিজি সহ অন্যান্য হাদিসেও হাদিসটি এসেছে। আমরা যখন কথা বলি, কোনো কাজ করি, অনর্থক অনেক কাজ করে থাকি যার কোনো প্রয়োজন নেই। অথবা একজন মুসলিম হিসেবে মুসলমানের দায়িত্ব হলো যে কাজগুলি তাকে পরকালে উপকার করবে, উপকারে আসবে, কবরে উপকারে আসবে, সমাজ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, আপনি নিজে উপকৃত হবেন, এমন কাজই আমরা করব। অনেক সময় আমরা অনেক কাজ করে থাকি, আপনার প্রয়োজন মিটতে পারে, সমাজের প্রয়োজন মিটতে পারে, কিন্তু আখিরাত কি পেলেন? একজন মুসলিম হিসেবে আপনি যে কাজগুলি করবেন, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আপনাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, আপনাকে কবর, আখিরাত, হাসর সব জায়গায় যেন আপনার এই পদক্ষেপ, এই কাজ যেন আপনার জন্য উপকারে আসে। একজন মুসলমানের ব্রতী, একজন মুসলমানের প্রচেষ্টা, একজন মুসলমানের কাজ এইভাবেই হবে। এমন কোনো কাজ আমরা করব না যা আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, যা আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে। কিয়ামতের দিন আমার উপকারে আসবে না, এমন কাজ আমি করব না। দেখুন, আমরা যখন টয়লেটে যাই, টয়লেট থেকে বেরিয়ে আমরা কি বলি? গুফরানাকা। কেন বলি? সেখানে জিকির করতে পারি নাই। জিকির না করার বৈধ আমার বিষয় সেখানে, আমার বিষয়টি ওখানে গিয়ে জিকির করতে পারবো না, কিন্তু করতে পারেনি বলে বললাম যে গুফরানাকা। আরো একটা বিষয় হলো, আল্লাহ তাআলা আমাকে আমার শরীরের ভিতরে এমন কলকবজা, এমন সুন্দর করে বানিয়েছেন, আমি যা খেয়েছি, আমি যা পান করেছি, সবগুলোকে একত্র করে মন্থন করে, অনেকগুলি পার্টস রয়েছে শরীরের ভিতরে, যতটুকু প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, সবকিছু হাজারো এরিয়াতে সাপ্লাই করে বাকিটুকুই আল্লাহ তাআলা বর্জ্য হিসেবে বের করার জন্য ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা যে আমার জন্য এত কিছু করেছেন, এত কিছু দিয়েছেন, এত কিছু সুবিধা দিয়েছেন, এত কিছু আমার জন্য সহজ এবং আরামদায়ক করেছেন, তার শুকরিয়া আমরা করতে পারিনি। আমি যে তার নিয়ামত ভোগ করেছি, সেই শুকরিয়াটা আমার দ্বারা হয়নি। এই জন্য বললাম কি, গুফরানাকা, আল্লাহ, তোমার যে নিয়ামত আমি ভোগ করেছি, ভোগ করার পর তুমি যে আমাকে এত পার্স, কলকবজা শরীরের ভিতর দিয়ে যা যা প্রয়োজন তা তুমি সেগুলি সাপ্লাই করে বাকিটুকু তুমি বের করে দিলে। যদি বের করে না দিতে, তাহলে আমার শরীর দুর্বল হয়ে যেত, আমি অসুস্থ হয়ে পড়তাম, আমি হয়তো জীবনে বাঁচতে পারতাম না, আমার অনেক কষ্ট হতো। আল্লাহ, তুমি যে আমার জন্য এই ব্যবস্থাটা করেছিলে, এই জন্য তোমার জন্য শুকরিয়া, তোমার কাছে ক্ষমা চাই। আমি ওই অনুযায়ী আমি তোমার শুকরিয়া আদায় করতে পারিনি, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। তাহলে
আমাদের জীবনটা যদি সেইভাবে যদি পরিচালনা করি, আল্লাহ তাআলা যে নির্দেশ যেভাবে দিয়েছে সেই নির্দেশ সেইভাবে যদি পালন করি, যেভাবে তিনি নিষেধ করেছেন সেই নিষেধকে যদি সেইভাবে বাস্তবায়ন করি, এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত যদি আমরা যদি জান্নাতের দিকে যদি আমরা যদি অগ্রসর হইতে চাই, আমরা যদি আখিরাতে মুক্তির জন্য আপনার যদি অগ্রসর হইতে চাই, মৃত্যুর দিকে আমরা প্রতি মুহূর্ত আমাকে ঠেলে দিচ্ছে, মৃত্যু যদি আমাদের শান্তিতে মৃত্যুবরণ করতে চাই, কবরে যদি আমি যদি শান্তিতে থাকতে চাই, এবং হাসরের ময়দানে আমরা যদি আল্লাহর আরশের নিচে স্থান পেতে চাই, তাহলে আমাদেরকে এমন কিছু কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে যা আমার শরীয়তের দৃষ্টিতে শরীয়ত আমাকে বাধা দেয়, শরীয়ত আমাকে নিষেধ করেছে, যার দ্বারা আমি উপকৃত হব না আখিরাতের ক্ষেত্রে, যার দ্বারা আমার আমলের সওয়াব বৃদ্ধি হবে না, এমন কাজ থেকে আমাদের বিরত থাকা অত্যন্ত প্রয়োজন। তাই আসুন আমরা এই কাজগুলি সেভাবেই করি যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্দেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন। আদেশ এবং নিষেধকে আমরা সেইভাবেই মেনে চলি, আমরা যেন ইসলামটাকে আমরা সৌন্দর্য করতে পারি, আমার আমল যেন সৌন্দর্য করতে পারি, আমার আখিরাত যেন আমি যেন সুন্দর করতে পারি, আমার জান্নাতের যে স্থান রয়েছে সেটা যেন আমরা যেন আরও সুন্দর করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।